এবার অন্যান্য এলাকার খবর। জামায়াত শিবির কর্মীদের সহিংসতায় ঠাকুরগাঁয়ে ৫ জন, নোয়াখালীতে ২ জন, সাতক্ষীরায় ৫ জন, কক্সবাজারে ২ জন, চট্টগ্রামে ৩ জন, চাঁপাইনবাবগঞ্জে ২ জন ও দিনাজপুরে ১ জন, বগুড়ায় ১ জন, রাজশাহীতে ১ জন ও মৌলভীবাজারে আরও ১ জন নিহত হয়েছেন। এছাড়া আরও ৩ শতাধিক লোক আহত হয়েছেন। এসব এলাকা থেকে আমাদের প্রতিনিধিরা সহিংসতা তথ্য ও ছবি পাঠিয়েছেন। ঠাকুরগাঁওয়ে বৃহস্পতিবার দুপুরে পুলিশ ও বিজিবির সাথে সাইদির সমর্থক ও জামায়াত শিবির কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ১ জন নিহত হয়। এছাড়া হাসপাতালে নেয়ার পথে আরও ৪ জন মারা যায়। অন্যদিকে এই ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়। নাটোরের লালপুর উপজেলার কদমচিলানে দেলোয়ার হোসেন সাইদের ফাঁসির রায় ঘোষণার পরপরই কয়েক হাজার সশস্ত্র শিবির নেতাকর্মী মিছিল নিয়ে রাজপথে নেমে আসে। এ সময় তারা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ওপর হামলা চালিয়ে একটি রাইফেল ও একটি শটগান ছিনিয়ে নেয় এবং পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। হামলায় ৬ পুলিশ মারাত্মক আহত হয়। এ সময় জামায়াত শিবির কর্মীরা স্থানীয় আওয়ামী লীগ কর্মী খায়রুল ইসলামের বাড়িতে হামলা চালিয়ে তাকে বেদম প্রহার করে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তির পর তিনি মারা যান। এদিকে রায় ঘোষণার পরপরই চাঁপাইনবাবগঞ্জের শিবতলা মোড় থেকে জামায়াত শিবির নেতাকর্মীরা একটি মিছিল বের করে। এ সময় শিল্পকলা একাডেমি সহ বিভিন্ন স্থাপনায় ব্যাপক ভাঙচুর চালায় তারা। এদিকে শিবিরের আরেকটি দল বিশ্ব রোডে বিআরটিসির ৫টি গাড়ি সহ ৮টি বাসে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়। এছাড়া বিভিন্ন সড়কে গাছের গুঁড়ি ফেলে তারা যান চলাচল বন্ধ করে দেয়। বৃহস্পতিবার দুপুরে ফাঁসির রায় ঘোষণার পরপরই রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর এলাকায় মিছিলের চেষ্টা করে শিবির কর্মীরা। এ সময় র্যাব পুলিশ তাদের বাধা দিলে শুরু হয় ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। শিবির কর্মীরা তখন পুলিশের উপর ককটেল নিক্ষেপ করলে একজন সহকারী পুলিশ কমিশনার সহ আইন শৃঙ্খলা বাহিনীর অন্তত ৫ সদস্য আহত হয়। এ সময় আহত হন আরো ৫ জন। এদিকে ঝিনাইদহের কোটচাঁদপুর ও মহেশপুরে জামায়াত শিবিরের সাথে র্যাব পুলিশের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে। অন্যদিকে রায় ঘোষণার পরপরই দিনাজপুরের ১০ মাইল ও চিরির বন্দর উপজেলার রানীর বন্দরে পুলিশ ও বিজিবির সাথে জামায়াত শিবিরের কর্মীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে রানীর বন্দরের ১ জন নিহত হয়। এ সময় রানীর বন্দরে জামায়াত শিবির কর্মীরা ৬টি গাড়ি সহ অসংখ্য দোকান ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে। সাবিহা নিপা, সময় সংবাদ।